وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال الله عز وجل: ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। وقال الله عز وجل: ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال الله عز وجل: إن الله مع الذين اتقوا والذين هم محسنون. قال الله عز وجل أيضا في كلامه: إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. وقال الله عز وجل: إنما أكرمكم عند الله أتقاكم. وقال أيضا: إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا. قال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. رواه مسلم. قال النبي صلى الله عليه وسلم: خير الحكمة خشية الله وخير الغنى غنى القلب وخير زاد التقوى وخير ما أوتيتم العافية
وخير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والتسليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد النبي الأمي الهاشمي وآله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله এদেরকে কোথায় নিয়ে যাচ্ছে যে সমস্ত ছেলেরা পাগড়ি পায় তাদেরকে স্টেজে বসানো অভ্যাস করুন ও যেন ভাবে না যে আমি হয়ে গেছি ও যেন ভাবে ও মালটা দেখে যাও মালটা দেখে এসো যাও 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 মালটা দেখে এসো আজকে যখন নেমে গেছো যাও কারণ কি জানেন আজকে দিনে এদের কিছু আত্মীয়রাও আসে না হ্যাঁ না বলেন এদেরকে আত্মীয়রা এসে এদের আসল কাজটা থেকে বঞ্চিত করে দেয় এখন তারা ওকে নিয়ে একবার সেই লালবারণ করতে শুরু করলো আজকে ওদের মাথায় পাগড়ি চেপেছে ওরা এখানে ধীর স্থিরভাবে বসবে রহমতের ছত্র ছায়াতে আজ থেকে ওর চলা শুরু হলো যদি কোনো আলেম পাগড়িবে মনে করে আমি হয়ে গেছি তাহলে ও বাঁদর হবে কী হবে বলেন যদি বলেন হ্যাঁ বাঁদরই হবে লিখে নেন আমার কথা মসজিদের ভেতরে বলছি লিখে নেন একটা ছাত্রের মাথায় যখন পাগড়ি চাপিয়ে দেয় তার মানে সে পাক্কা আলেম হয়ে যায় নাই ইলমের পথে তার চলা শুরু হলো একজন মুরিদকে যখন তার পীর মাথায় পাগড়ি দিয়ে খেলাফতি দেয় সে যদি ভাবে আমি হয়ে গেছি তাহলে ও ছাগল হবে কি হবে বলো কি ছাগল হ্যাঁ পাঁটা ছাগল কেন আপনি জিজ্ঞাসা করে আমি আপনাকে পাট পাট করে শোনাব যেদিন পাগড়ি চাপিয়ে দিল ওদিন থেকে তার পথ চলা যদি বলেন 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 শুরু হলো আর যার প্রথম চলা শুরু হলো সে লোকের হাত ধরে চলে না একলা চলে বলেন সে একজনকে ধরে 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 চলে এই জন্যে তাকে আজ থেকে বসা দরকার সে আজকে দিনটাই বসতে পারলো না আর আগামীতে বসবে না এগুলো প্রায় মাত্রায় হয় আমি প্রায় বলি এর জন্য অনেক আমার উপর নারাজ হয় আমার চাষা যায় না শুনিয়ে দিচ্ছি শুনে নেন যে কমপক্ষে আজকে নেই এই সুন্নতটা আমি একটা দেখলাম সেটা হচ্ছে মরহুম আব্দুল ওয়াহাব সাহেবের মাদ্রাসায় কামালপুরে ডায়মন্ড হারবারে 1 জানুয়ারি ছিলাম প্রায় 17টি বাচ্চা প্রায় 17টি হয়েছে ঠিক আছে প্রায় 17টি বাচ্চা একসঙ্গে পাগড়ি পেল আর আখিরি মোনাজাত পর্যন্ত সব কটা বসেছিল কি বুঝলেন এক একটি বাচ্চাকে শায়দ 21টা করে আইটেম তাকে হাদিয়া দেওয়া হয়েছে 21টা করে হাতের ঘড়ি মাথার রুমাল টুপি মিসওয়াক কোরআন শরীফ জামা কাপড় বিভিন্ন রকমের 21টা করে আইটেম দেওয়া হয়েছে একটা করে মেডেল অতএব তবুও তাদেরকে বসতে হবে কিচ্ছু করার নেই সেজন্য বললাম আজকে এখানে সব জায়গার জন্য বললাম যে ছেলেগুলোর মাথায় পাগড়ি হলো তারা সামনে বসবে এটা জাতির জন্য মঙ্গল তার জন্য মঙ্গল কথা মনে থাকবে ইনশাল্লাহ
কথা শুনুন।